নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাল ছিল লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর দিন বানিয়েছিলাম আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই আলু ফুলকপির তরকারি। নরমালি কিন্তু আপনারা যারা ভোগ দেন, ভোগেও কিন্তু এই ধরনের তরকারি বানাতে পারেন। ভীষণই ভালো খেতে হয়। আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি যেহেতু, আপনারা কিন্তু যেকোনো নিরামিষের দিনও এটাকে খেতে পারেন। রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত সবকিছুর সাথেই এটা দারুণ জমবে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আর একটু নুন দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে গেছে, এখানে আমি ফুলকপিগুলোকে কেটে রেখেছি। এটাকে একটু হালকা করে ব্লাঞ্চ করে নেব। খুব বেশি সেদ্ধ কিন্তু করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে এটার গন্ধটাও চলে যায়। আর যেহেতু এখন নতুন ফুলকপিও উঠছে, আর এটার কোনো পোকা টোকা থাকলেও কিন্তু বেরিয়ে যাবে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে দেখুন, আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এটাকে এর মধ্যে ছেড়ে দেব এবং সামান্য একটু নুন দিয়ে এটাকে ভেজে নেব। এটা সম্পূর্ণ লো ফ্লেমে ভাজবো, একটু ঢেকে, যাতে এটা পুরোপুরি সেদ্ধও হয়ে যায় ভাজার সাথে। এখানে ভাজা মশলাটা আমার গুঁড়ো করে নিয়েছি। এরই মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ৮-১০টা কাজু আর দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো সাদা তিল। এটাকে একটু গুঁড়ো করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল স্পুন মতো একটু টক দই। আর সামান্য একটু ময়দা দিয়ে এটাকেও মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এটা রেডি হয়ে গেল। এখানে আলুটাকে দেখে নেব ভাজা হয়েছে কিনা। আলুটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেজন্য আবারও একটুখানি এটা ঢেকে দেব। এবার কিন্তু এখানে আলুটা সম্পূর্ণভাবেই ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এখানে এই তেলের মধ্যেই ফুলকপিটাও খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে। ফুলকপি কিন্তু খুব ভালো করে ভাজা না হলে মানে আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না। আপনাদের কি মনে হয়? এখানে কিন্তু ফুলকপিটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাও তুলে রাখলাম। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম একটু হিং। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ক্রাশ করা টমেটো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এটাকেও টমেটোর সাথে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১ চামচ, জিরের গুঁড়ো ১ চামচ, ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকেও টমেটোর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এটাকে ভালো করে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে, একদম ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু সুন্দর মতো কষে গেছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি ফুলকপিটাও দিয়ে দেবো। এবার মশলার সাথে এটাকে একটু ২ মিনিট কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যেই কাজু আর সাদা তিলের পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে মিশিয়ে এটার সাথেও একটুখানি আলু ফুলকপিটাকে কষিয়ে নেব। এটা ভালো মতো কষানো হয়ে গেছে। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এখানে। দিয়ে দিচ্ছি ৪ টে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি, যতটা কাই এখানে রাখতে হবে। আমি আরেকটু জল এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর চিনি তো দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না। আর এখানে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ২ মিনিটের জন্য
একটুখানি ঢেকে দেব। 2 মিনিট বাদে এটাকে রেখে নিচ্ছি। এটা কিন্তু একদম হয়ে গেছে। সম্পূর্ণ ফ্লেভার কিন্তু এই সবজির মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল আলু ফুলকপির এই দম। এইভাবে যদি বানিয়ে খান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যেকোনো কিছুর সাথে খান, রাত্রিবেলা খান, দিনের বেলা খান। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন একটা কমেন্টে। ধন্যবাদ।